আজ মহালয়া এই পুণ্যতিথিতে প্রতি বছরের ন্যায় এই বছরও এদিন সকালে রাজধানীর এমবিবি কলেজ এলাকায় প্রচুর সংখ্যক লোক সমাগম হয়। এদিন সকাল সকাল হাঁটতে বেরিয়ে পড়েন আবাল বৃদ্ধ বনিতা, একে অপরের সঙ্গে এই দিনটির আনন্দ উপভোগ করেন। আজ মহালয়া এই বিশেষ দিনে পিতৃপুরুষের উদ্দেশ্যে পিতৃতর্পণ করেছেন অনেকে রাজধানীর লক্ষ্মীনারায়ণ বাড়ি দিঘিতে। কথায় আছে, পিতৃপক্ষে তর্পণ করলে পূর্বপুরুষেরা সে জল গ্রহণ করেন। সেই অনুসারে প্রতি বছর মহালয়ার পুণ্যতিথিতে তর্পণ করা হয়ে থাকে পিতৃপুরুষের উদ্দেশ্যে। গান্ধীজি চেয়েছিলেন আধুনিক আত্মনির্ভর ভারত গড়তে, সেই দিশাতেই কেন্দ্র ও রাজ্য সরকার কাজ করছে। আজ মহাত্মা গান্ধীজির জন্ম জয়ন্তীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে একথা বলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। আগরতলার সার্কিট হাউসে গান্ধীজির মর্মর মূর্তিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এরপর গান্ধীঘাটে জাতীয় পতাকা উত্তোলন ও গান্ধীজির সমাধিস্থলে পুষ্পার্ঘ্য নিবেদন করেন তিনি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সমস্ত জনগণকে স্বচ্ছতা অভিযানে অংশ নেবার আহ্বান জানিয়েছেন। স্বচ্ছতাই সেবা কর্মসূচিকে সামনে রেখে সেবা পক্ষকালের শেষ লগ্নে আজ মহালয়া তথা গান্ধী জয়ন্তী উপলক্ষে আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদ এলাকায় এক স্বচ্ছতা অভিযানে সামিল হন তিনি। জাতির জনক মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তী উপলক্ষে মোহনভোগ ব্লকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরের উদ্বোধন করেন ধনপুর বিধানসভার বিধায়ক বিন্দু দেবনাথ। এদিন রক্তদান শিবিরে 29 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। আজ মহাত্মা গান্ধীর 155তম জন্মবার্ষিকী। দিনটি প্রদেশ কংগ্রেসের উদ্যোগে যথাযথ মর্যাদায় পালন করা হয়। কংগ্রেস ভবনে গান্ধীজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। বক্তারা তার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বর্তমান যুগের কন্যা সন্তানরা এমন কিছু কাজ করে যা তার মা বাবা থেকে শুরু করে গোটা বংশের নাম উজ্জ্বল করে রাখে। এবার সেটাই করে দেখালো হোমশিখা চক্রবর্তী নামে এক নাবালিকা। বিস্ময় বালিকা হোমশিখা চক্রবর্তীর নাম উঠল ইন্ডিয়া বুক অফ রেকর্ডে। বিস্ময় বালিকা হোমশিখা বিশ্বের 195টি দেশ ও তার রাজধানীর নাম মাত্র 2 মিনিট 28 সেকেন্ডের মধ্যে বিনা বাধায় বলতে পেরেছে। এছাড়াও ভারতের 28টি রাজ্য ও তার রাজধানীর নাম এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল ও তার রাজধানীর নাম অনর্গল মাত্র 23 সেকেন্ডে বলতে পেরেছে। অন্যদিকে 302টি সাধারণ জ্ঞানের প্রশ্নের উত্তর দিয়েছে মাত্র 15 মিনিট 16 সেকেন্ডে। বয়স মাত্র 9 বছরের এই কন্যা সন্তানের বৃহৎ সাফল্যের বিষয়টি চাউর হতে গোটা প্যাঁচারথল জুড়ে খুশির আবহ বিরাজ করছে। সোমবার রাতে উত্তর দুর্গানগরের স্থানীয় কর্মরত বিএসএফ এর সঙ্গে এক পরিবারের সদস্যের সামান্য বিবাদকে কেন্দ্র করে যে ঘটনা সংঘটিত হয় তার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যায় বিএসএফ এর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করলেন ওই এলাকার এক সংখ্যালঘু পরিবারের মহিলা। মহিলার অভিযোগ, তার ভাইয়ের সঙ্গে স্থানীয় বিএসএফ এর সামান্য কথা কাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে 8-10 জন বিএসএফ জওয়ান ওই বাড়িতে ঢুকে বিদ্রোহ একটি ঘটনা সংঘটিত করে। পুলিশ, টিএসআর ও বিএসএফ জওয়ান সেজে সাধারণ মানুষের সাথে প্রতারণার দায়ে ধর্মনগর থানার পুলিশ এক প্রতারককে জালে তুলতে সক্ষম হয়। প্রতারকের নাম উত্তম চাকমা, বাড়ি ঊনকোটি জেলার প্যাঁচারথলের মাছমারা এলাকায়। আজ মহালয়ার পূর্ণ লগ্নে রাজধানীর ইস্কন মন্দির থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি এলাকার বিভিন্ন পথ পরিক্রমণ করে। সাবরুম মহকুমার সাতচাঁদ ব্লক অন্তর্গত মনুবাজারে মহালয়ার পূর্ণ লগ্নে মনুবাজার ফোক কালচার একাডেমির পক্ষ থেকে প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনুবাজার ফোক কালচার একাডেমির প্রতিষ্ঠাতা থেঙ্গাপু মৌ। 2রা অক্টোবর গান্ধীজি জন্ম জয়ন্তীকে সামনে রেখে উদয়পুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে গান্ধীজির জন্ম জয়ন্তী দিবস। উদয়পুর নেহেরু মার্কেটে গান্ধী মূর্তির পাদদেশে মালা এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। বাদারঘাট স্টেশন ও সংলগ্ন কাঞ্চনপল্লী নবোদয় সংঘ সারা বছর বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্ম করে থাকে। আজ দেবীপক্ষের সূচনায় বসে আঁকো প্রতিযোগিতার মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। প্রায় 100-র ওপর প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বুধবার পবিত্র মহালয়া এবং জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে উদয়পুরের রমেশ চৌমুহনী এলাকায় এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরের উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। মহাত্মা গান্ধীর 155তম জন্মদিন উপলক্ষে কমলপুর বিজেপি মন্ডল সেবা পাক্ষিক কর্মসূচির মধ্য দিয়ে বুধবার কমলপুর কমলেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণে স্বচ্ছ ভারত অভিযান পালন করা হয়।
কর্মসূচিতে অংশ নেন কমলপুর বিজেপি মন্ডল সভাপতি প্রশান্ত সিনহা। প্রতি বছরের মতো এবারও মহালয়ার সকালে প্রয়াত গল্পকার বিমল চৌধুরীর শ্রদ্ধা এবং স্মরণে 19তম পারিবারিক স্বেচ্ছায় রক্তদান শিবির ও প্রথম বিমল চৌধুরী স্মৃতি যুব গল্পকার ও লেখক সম্মাননার আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেডলাইন্স ত্রিপুরার কর্ণধার প্রণব সরকার, মহিলা মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষা ডাক্তার গীতা দেবনাথ সহ বিশিষ্টজনেরা। লায়ন্স ক্লাব অব আগরতলার উদ্যোগে শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে মহালয়ার দিনে দুস্থদের মধ্যে 1500 শাড়ি বিতরণ করা হয়। এই উপলক্ষে সংস্থার নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ লায়ন্স ক্লাবের কর্মকর্তারা। তেলিয়ামুড়ার তুইসেন্দ্রায়ের রবীন্দ্র সংঘের পূজাকে কেন্দ্র করে চাঁদাবাজির অভিযোগের পরিপ্রেক্ষিতে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ত্রিপুরা আর্ট সোসাইটি অনুমোদিত কুমারঘাট আয়ুষ আর্ট সেন্টারের উদ্যোগে কুমারঘাট ট্রাক সিন্ডিকেট এলাকার নাট মন্দিরে এক বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক ভগবান চন্দ্র দাস। কুমারঘাট নবরক সংঘের উদ্যোগে মায়ের প্রতিকৃতির রূপ ধরে ট্যাবলো নিয়ে কুমারঘাটের শহরে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন প্রথমে ক্লাবের সামনে থেকে র্যালিটি বের হয়ে কুমারঘাট শহরে বিভিন্ন রাস্তা পরিক্রমা করে পুনরায় ক্লাবের সামনে গিয়ে র্যালিটি শেষ হয়।